এখন কিন বস্তি ড্রেস প্রমোট দিবে ফকিন্নি। আমার যে ড্রেস আপ মানে আমি যে ড্রেস হচ্ছে ওনাকে প্রমোশন করতে দিছি প্রথম, তো উনি এই ড্রেসও প্রমোশন করার জন্য মানে কোনো পেজ থেকে নক পায় নাই, মানে ওনাকে কেউ নক দেয় নাই, ঠিক আছে। আমি ওনাকে যখন আমি ফার্স্ট হচ্ছে আমি উনি যখন ওই সাভারে ছিল তিশা আপুদের সাথে, তো তখন হচ্ছে আমি তিশা আপুদেরকে নক দিয়েছিলাম প্রমোশনের জন্য, তাদেরকে দিয়ে মানে তাদের দুজনকে দিয়ে হচ্ছে আমি প্রমোশন করাবো। সেক্ষেত্রে আমার মানে টুকটাক কথা হওয়ার পর থেকে আমি হচ্ছে আর করাই নাই, যে ভেবেছিলাম যে হয়তো পরে করাবো, কথা বলে রাখছিলাম। তো সেই ক্ষেত্রে তার কিছুদিন পর দেখি যে আখি আপুর হচ্ছে সে তাদের সাথে ঝামেলা করে সেপারেশন হয়ে গেছে, তো সে হচ্ছে তার বাবার বাসায় চলে আসছে। তো এর জন্য তাকে নক দেওয়া যে আমি যদি প্রমোশন তাদেরকে দিয়ে যেহেতু আমি করাতে চেয়েছিলাম, তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আমি তাকে দিয়েই করাই। আমি হচ্ছে যদি তাকে দিয়ে করাই তাহলে হচ্ছে সেও আমার কাছ থেকে একটা কাজ পেলো আর তারও হচ্ছে কিছু পেমেন্ট আসলো, মানে তার কিছু টাকা আসলো। তো সেক্ষেত্রে আমি যখন ওনাকে নক দিছি তখন কিন্তু উনি হচ্ছে তার একটা নিউ পেজ খুলছিল আখি নামে। ওই পেজের ফলোয়ার ছিল মাত্র 3000, আর হচ্ছে তার একটা আইডি ছিল যেটা এখন ভেরিফাই, ওইটাতে হচ্ছে ফ্যান ছিল আপনার 174টা ফ্যান ছিল ওনার। তো তখন আমি ওনাকে নক দেই, কিন্তু তখন তো উনি ভাইরাল ছিল না, তাকে দিয়ে আমি কিভাবে সিম্পেথি কামাইলাম, তাকে দিয়ে আমি কিভাবে ভাইরাল হইলাম, তখন তো উনি ভাইরাল ছিল না এত। তখন আমি তাকে নক দিছিলাম। তো তখন তার সাথে কথা বলার পরে আমি হচ্ছে মানে তাকে প্রমোশনের জন্য ড্রেস দেই, মানে ওনার সাথে আমার কথা হয়। তো উনি আমাকে বলে যে দেখো আমার তো হচ্ছে ফোনটা ভালো না, তো যেহেতু যদি খারাপ ভিডিও আসে বা খারাপ কোনো হচ্ছে আসে তাহলে কিন্তু আমি এইটা দায়ী আমি নিব না। তো আমি বলছি যে ঠিক আছে আপু সমস্যা নাই, আপনি আমাদের মানে আমার ফোন দিয়ে আপনি করেন, কারণ আমার তো আইফোন আছে, তো আপনি হচ্ছে আইফোন দিয়ে ভিডিও বানাইেন তাহলে হচ্ছে ভালো আসবে। তো তার সাথে আমার এরকমই কথা থাকে। তারপরে আমি বলছিলাম যে হচ্ছে আমাকে মানে আমি হচ্ছে আরেকটা হচ্ছে ব্লগার, তো উনি হচ্ছে মানে ওনাকে দিয়ে হচ্ছে কাজ করানোর কথা ছিল। তো আমি বলছিলাম যে আপু আপনি চাইলে হচ্ছে দুইজন একসাথে হচ্ছে কাজ করতে পারেন। তো আপু হচ্ছে রাজি হয় নাই, যে ব্লগার আপু উনি হচ্ছে রাজি হয় নাই, উনি ডিরেক্ট বলছে যে না আমি হচ্ছে ওনার সাথে কাজ করব না। তো যেহেতু একটা কাদা ছোড়াছড়ির মধ্যে আছে উনি, তো আমি যদি ওনার মাঝখানে ঢুকি তাহলে হচ্ছে আমাকে নিয়ে মানুষ ট্রোল করবে, আমি ওনার সাথে কাজ করবো না, তুমি হচ্ছে ওনাকে দিয়ে একাই কাজ করাও, আর আমাকে দিয়ে যদি কাজ করাতে চাও তাহলে আমাকে দিয়ে একাই কাজ করাবা। তো সেই ক্ষেত্রে আমি ওনার কথা শুনে বলি আচ্ছা আপু ঠিক আছে তাহলে আমি আগে ওনাকে দিয়ে কাজ করাই। তো ওনার সাথে আমার জাস্ট ফোনেই কথা হয়েছে মানে প্রমোশনের ব্যাপার নিয়ে। তো ফোনে কথা হওয়ার পরে উনি আমাকে বলে যে তোমার কাছে কি একটা ফোন হবে। তো আমি বলছি মানে ডিরেক্ট চিনা নাই জানা নাই, জাস্ট খালি কথা হয়েছে ফোনে, এই আর কোনো কিছু না। উনি আমাকে বলে যে তোমার কাছে কি একটা ফোন হবে। তো আমি বলছি যে হ্যাঁ আপু আমার কাছে তো ফোন নাই, মানে বলছি আমাকে যে তোমার ওই ফোনটা আমাকে দিয়ে যাও, মানে আমি যেই ফোন দিয়ে ভিডিও বানাই, যে তোমার ওই ফোনটা হচ্ছে আমাকে 4-5 দিনের জন্য দাও, বা ঈদের পরে হচ্ছে তুমি আমার কাছ থেকে ওই ফোনটা নিয়ে যেও। তো আমি বলছি যে আপু ফোনটা তো হচ্ছে আমার হাজবেন্ডের, তো আপনি হচ্ছে ও কি চালাবে, আমি তো ওর কাছ থেকে নিয়ে হচ্ছে ভিডিও করব, তো আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে ওই ফোন দিয়ে হচ্ছে ভিডিও বানাই। তো আপনি হচ্ছে যদি নিতে চান তাহলে আমার মানে ভাইস্তার কাছে একটা ফোন আছে, ও হচ্ছে আপনার শ্যামলীতে জব করে, তো সেই ক্ষেত্রে একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে, তো আপনি ওর কাছ থেকে নিতে পারেন, আপনি কয়েকদিন চালানোর পরে আমাকে দিয়ে দিন। আমি এটা বলছি ওর কাছে একটা ফোন আছে ভালো, তো আপনি জাস্ট ওইটা দিয়ে জাস্ট ভিডিওই করতে পারবেন আর ব্লগ ভিডিও বানাতে পারেন, প্রমোশনের যত কাজ আছে ওগুলো হচ্ছে করতে পারবেন। আমি হচ্ছে উনাকে এগুলো বলছি, মানে উনি কিন্তু আমাকে বেহায়ার মতন নক দিছে যে তোমার কাছে কি একটা ফোন হবে, আমাকে কি দিতে পারবা, দিলে আমার অনেক ভালো হয়, আমাকে একটা ফোন দাও তুমি। একটা মানুষ আমাকে বলে, আচ্ছা ওই টপিকে পরে যাই, উনি আমাকে বেহায়ার মতো নক দিয়ে বলে আমার কাছে ফোন হবে কিনা সবকিছু, মানে উনি যদি আমার সাথে যদি সিমে কথা বলতো এই ব্যাপার নিয়ে তাহলে আমি রেকর্ড শুনতে পারতাম। জাস্ট ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, মানে হোয়াটসঅ্যাপে ফোন কলের মাধ্যমে কথা হয়েছে, এই জন্য হচ্ছে রেকর্ডটা শোনাতে পারতেছি না, নাহলে আমি সবই শোনাইতাম। তো উনি বেহায়ার মতন আমাকে নক দেওয়ার পরে আমি বলি যে ঠিক আছে আমি হচ্ছে আপনাকে ফোনটা হচ্ছে আমি যেদিন যাবো আপনাদের বাসায় ড্রেস নিয়ে, ওই দিন হচ্ছে আমি ফোনটা নিয়ে যাব। তো ফোনটা নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওনার সাথে কথা হয়, মানে আমি যাওয়ার পরে উনি হচ্ছে ওনাদের সাইড থেকে তিশা আপু ওনাদের সাইড থেকে হচ্ছে উনি টপিক শুরু করছে যে হ্যান হয়েছে ত্যান হয়েছে এটা সেটা হ্যান, মানে অনেক কিছু বলা শুরু করছে যে এরকম হয়েছে, এর জন্যই হচ্ছে আমি তোমাকে বলছি যে ফোনটা দিতে, আমার ফোনটা তো ভেঙে ফেলছে। যাই হোক, হ্যাঁ, তো এইগুলো বলার পরে উনি আমাকে যখন বলছে আমি ওনাকে ফোনটাও দিয়ে আসি, আর হচ্ছে আমি যে ড্রেসটা হচ্ছে ওনাকে প্রমোট করার জন্য দেই ওই ড্রেসটা হচ্ছে আমি ওনাকে দিয়ে আসি। ওইটা ছিল মেবি হচ্ছে 30 তারিখে।
এই মাসেরই 30 তারিখে। কি লিখছে? প্রিন্থা ইসলাম, টাকা মাইরা খাও আবার বড় কথা। এই আমি কারো টাকা মাইরা খাই নাই, বুঝছস? আমি কারো টাকা মাইরা খাই নাই। যাই হোক, আমি মানে খারাপভাবে কিছু বলতে চাচ্ছি না, আমাকে প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। পুরো কথা হচ্ছে আমার শুনবেন, এরপরে হচ্ছে বলবেন। আমি লাইভে হচ্ছে কারো সিম্পেথি পাওয়ার জন্য আসি নাই, ঠিক আছে? মানুষ হচ্ছে সিম্পেথি নেয়। আমি কখনোই, আমি যদি ভাইরাল হতে আসতাম তাহলে প্রথমে হচ্ছে লাইভ বা ভয়েস দিয়ে একটা ফেস দিয়ে ভিডিও বানাতাম, ভিডিও বানিয়ে হচ্ছে আপলোড করতাম। কিন্তু আজকে যে উনি এতগুলো কথা বলছে, কারণ আমরা তো আমাদের ফ্যামিলি তো মানে উনার মতন ফ্যামিলি তো আমাদের না যে এসব কথা বলবে আমরা চুপ করে থাকবো। এর জন্য হচ্ছে আমি আজকে লাইভে আসছি। আমি যদি উনার মতন হতাম, উনার মতন পারিবারিক মানে শিক্ষা যদি আজকে আমার থাকতো, তাহলে হচ্ছে আমি এমনিতেই প্রথমে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও বানাতাম, ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে মানে ফেস রিভিল করতাম, তারপরে আসতাম। কারণ আমাদের ফ্যামিলি থেকে হচ্ছে তো এগুলো শিক্ষা দেয় নাই আমাদেরকে। যাই হোক, কারো ফ্যামিলি নিয়ে হচ্ছে আমি কথা বলতে চাই না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এরপরে হচ্ছে হয় কি, যে যখন হচ্ছে উনি আমার কাছ থেকে মানে ফোনটা নেয়, ফোন নেওয়ার পরে আমি মানে আমার ভাইস্তা আর আমি বলে আসি যে আপনি হচ্ছে 4 দিন মানে উনি আমাদের প্রথমে হচ্ছে চালানোর জন্য নেয় ফোনটা, যে উনি হচ্ছে ফোনটা চালানোর পরে উনি একটা ফোন কিনে এরপর দিবে, কারণ ওনার কাছে ভালো কোনো ফোন নাই, প্রমোশনে কাজ করবে কিভাবে। তো আমিও ভাবি যে হ্যাঁ, আমাদের পেজের যেহেতু উনি ড্রেস হচ্ছে প্রমোশন করবে, তাহলে ছবিটা একটু ভালো মতন আসুক, তাহলে আমি ওনাকে দেই মানে প্রমোশন করার জন্য ফোনটা দিই। তো উনি ফোনটা নেওয়ার পরে আমি যেদিন চলে আসি, তো বলে কি আমি হচ্ছে ফোনটা কিনবো। আমি কিন্তু ওনাকে ডিরেক্ট বলি যে আপু, আমার ভাইসা ছোট মানুষ, ও হচ্ছে না বুঝে শুনে ফোনটা কিনছে, এই ফোনটা কিন্তু বাইপাস। আর বাইপাস মানে কি তোমরা তো সবাই বুঝো, কিন্তু উনি হচ্ছে ইনডাইরেক্টলি অন্য ভাষায় বলছে, কিন্তু এরকম কোনো কিছুই না। হ্যাঁ, তো এরকম কোনো কিছুই না, ঠিক আছে? তো যাই হোক, তো আমি বলি কি আপু, এটা কিন্তু বাইপাস, আপনি কিন্তু সিম ভরতে পারবেন না, A to Z সবকিছুই করতে পারবেন, তো আপনি হচ্ছে A to Z সবকিছুই করতে পারবেন, জাস্ট হচ্ছে সিম ভরে হচ্ছে ফোনে কথা বলতে পারবেন না। আমি জাস্ট এটা বলছি। আর তোমরা সবাই জানো বাইপাস ফোনে কোনো সিম ভরা যায় না, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, তো এরপরে তার সাথে আমার এভাবে কথা হয়। এইভাবে কথা হওয়ার পরে উনি বলে ঠিক আছে, আমার তো শুধু একটা ভালো ক্যামেরা দরকার, এটাই হবে, এটাই যথেষ্ট। আমি আসার পরে মানে ওই যেদিন ওনার বাসায় গেছি ফোনটা দিতে, ওই দিনই কথা হয় যে আপু, আপনি হচ্ছে আমাদের পেজের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান, আপনি হচ্ছে আমার পেজের থেকে আমি 50% শেয়ার আপনাকে দিব, মানে আমি আপনাকে দিব, আমার পেজের এক্সেস অ্যাডমিন হচ্ছে আমি আপনাকে দিব। চিন্তা করছেন, আমি আমার পেজের এক্সেস অ্যাডমিনও হচ্ছে ওনাকে দিয়েছিলাম, আমি তার বোনের ফোনে দিছিলাম। তো আমি দিয়ে দিব, এখানে তো ফ্রডগিরি কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে তো ফ্রডগিরি কোনো কিছু নাই। আমি হচ্ছে আপনাকে আমার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিব। তো আপনি হচ্ছে আমার পেজে ঢুকলে এই যে যতগুলো অর্ডার আসবে, এখানে ক্রিয়েট অর্ডার হচ্ছে মানে অটোমেটিক হচ্ছে ক্রিয়েট অর্ডার হয়ে যায়। তো এখানে গেলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে একদিনে হচ্ছে কয়টা অর্ডার আসলো না আসলো। তো যেহেতু আমি ওনাকে আমার পেজের হচ্ছে 50% শেয়ার দিয়েছি, সেক্ষেত্রে ওনাকে আমি অ্যাডমিন অ্যাক্সেসটা দিই। অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পরে উনি আমার সাথে মানে কাজ করবে বলছে, 50% শেয়ারে কাজ করবে। তো আমাকে বলছে মানে ফার্স্ট কিন্তু আমি ওনাকে প্রমোশনের কাজ দেই। তো উনি আমাকে বলছে যে ঠিক আছে, আমি কি অন্য কোনো পেজে ড্রেস প্রমোশন করতে পারবো? আমি কিছু বলার আগেই কিন্তু উনি বলছে যে হ্যাঁ, ড্রেস তো প্রমোশন করা যাবে। আমি বলছি হ্যাঁ আপু, করতে পারবে, কিন্তু আপু আপনি একদিন যেহেতু প্রমোশন করবেন, সেক্ষেত্রে আপনি একদিনে একটা ড্রেস আপলোড করবেন। তো একদিনে হচ্ছে 2-3টা ড্রেস হচ্ছে আপলোড করবে না, তাহলে সেক্ষেত্রে মানুষজন কম দেখবে, আর দেখলেও হচ্ছে কিনতে চাইবে না আমার পেজ থেকে বা যার পেজ থেকে হোক। তো আপনি যার পেজের হচ্ছে ড্রেস আপলোড দিবেন, তো তারও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। তো ওনার সাথে এই কথা থাকে। এই কথা হওয়ার পরে উনি হচ্ছে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে প্রথম হচ্ছে উনি যে এই ড্রেসটা, ওই যে আপনারা সবাই দেখছেন, ওই যে লাল একটা ড্রেস আরং কটনের মধ্যে, ওই কুর্তিটা হচ্ছে উনি প্রমোশন করে। ওইটা প্রমোশন করার পরে উনি আমাকে বলে যে এইটা যেহেতু আমাদের ডিল হয়েছে প্রমোশন হিসাবে, যে তুমি হচ্ছে আমাকে এত টাকা অ্যামাউন্ট দিবা,